সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে আল্লাহর কি শুকরিয়া জ্ঞাপন করতে কি কষ্ট হয়? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও। কথা কি বুঝে আসে? আমি কিন্তু আলোচনা যখন ঢুকবো তখন কিন্তু আমি ডান বাম কোনো দিকে যাব না। আবারও বলছি, এই দিক থেকে কয়েকজন কিন্তু এখন ওই কর্নারের দিকে তাকাইছে। এখানে কি আছে? আমি তো কিছু দেখি না। এই কর্নারে যারা আছেন সবাই চলে যান, না বসতে পারলে চলে যান, বাড়ি চলে যান। আমার কথাগুলো একটু খারাপ লাগে না? না ভাল লাগে? লাগে। হক কথা তো একটু তিতা। আল হাক্কু মুররুম, হক কথা কি তিতা হইলো। আল্লাহ বলছে ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্যটাই বলো। কি সঠিকটাই বলো, এতেই নিয়ামত আছে। ঠিক না ঠিক? আরে জোরে বলেন, এটার মধ্যেই কি আছে? নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, ও পৃথিবীর মানুষ, হৃদয়ের জানালা খুলে দাও না। ও আমার এই বোয়ালখালী কিতাব চোর, ঠিক না? এই বোয়ালখালী কিতাব চোরের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, যুবক বন্ধুরে হৃদয় খুলে শোনো, পৃথিবীর সব কিছু করে টাকা দিয়ে পয়সা দিয়ে আড়াল করা যায়, কিন্তু এই ফিউচার এত ভয়ঙ্কর, ওই যে বার্যুখী জীবন এত ভয়ঙ্কর, ওখানে চাইলেও কিছু আড়াল করা যায় না, যাবে না, চাইলে কোনো কিছু বিনিময় চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, ওপেনিং করে দেবে, কবর যখন উন্মোচিত হয়ে যাবে বন্ধু, তখন প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে ও বোয়ালখালী কিতাব চোরের আমার ভাই বাবারা, মা মা গো আমার বোনেরা, সবাইকে বলছি তোমরা সবাই শোনো, তুমি আমি তোমরা আমরা যারা আছি, আমরা আপনারা যারা আছি সবাই রে, এই পৃথিবীর বুকে যা কিছু করেছি সব কিছু আপনার আমার সামনে প্রেজেন্ট করা হবে। আপনি আমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পারবো, জানতে পারবো জীবনে কি করেছি আর কি করিনি। কারণ হলো বন্ধু,
আপনারা জানেন না পৃথিবীর বুকে সিসি ক্যামেরা লাগাইলে আমরা কিন্তু সেটিং করে দিলে ওই জায়গাটার দিকে আমরা একটা সেকেন্ডের জন্য কদম দেই না, না জানি কি হয়ে যায়, না জানি কি পেঁচে পড়ে যায়। এত ভয়, এত তাকওয়া, এত আতঙ্ক আমাদের মাঝে, কিন্তু আমাদের দুই কাঁধে যে সিসি ক্যামেরা আছে সেটার খবর তো একবারও রাখি না। ছেলে বন্ধু, إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت جري جري বলুন আল্লাহু আকবার। এইভাবে আল্লাহু আকবার বললে সুবহানাল্লাহ বললে আলোচনা করে মজা পাবো না। মাশাআল্লাহ এখন মোটামুটি একটু সুন্দর লাগে। পিছনের দিকে তাকান তো দাদা ভাই, দেখেন একটু সুন্দর লাগে না? এখন একটু ভালো লাগে না? মনে হচ্ছে যেন ফিলিংসটা আস্তে আস্তে করে চলে আসবে। আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে, আরো জোরে। এইভাবে কথা বলতে হবে, আকাশ বাতাস মুখরিত করে। যত আওয়াজ উঁচু হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ। আপনারা তো জানেন না, Satan is the eternal enemy of the believers. শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু, বুঝে নিতে হবে। যেমনি শত্রু বেঈমান কাফেরেরা, মুসলমানের প্রকাশ্য শত্রুকে শয়তান, তবে মুমিন যারা, কারা? মুমিন যারা। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak. শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার বাধা দিয়েও শয়তান মুমিনকে আটকাতে পারে না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে আরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করতে আল্লাহর কি শুকরিয়া জ্ঞাপন করতে কি কষ্ট হয়? অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও। কথা কি বুঝে আসে? আমি কিন্তু আলোচনা যখন ঢুকবো তখন কিন্তু আমি ডান বাম কোনো দিকে যাব না। আবারও বলছি, এই দিক থেকে কয়েকজন কিন্তু এখন ওই কর্নারের দিকে তাকাইছে। এখানে কি আছে? আমি তো কিছু দেখি না। এই কর্নারে যারা আছেন সবাই চলে যান, না বসতে পারলে চলে যান, বাড়ি চলে যান। আমার কথাগুলো একটু খারাপ লাগে না? না ভাল লাগে? লাগে। হক কথা তো একটু তিতা। আল হাক্কু মাযলুম। হক কথা কি?
তিতা হইলো আল্লাহ বলছে ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্যটাই বলো, কি সঠিকটাই বলো, এতেই নিয়ামত আছে। ঠিক না ঠিক? আরে জোরে বলেন এটার মধ্যে কি আছে? নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, ও পৃথিবীর মানুষ, হৃদয়ের জানালা খুলে দাও না। ও আমার এই বোয়ালখালী কিতাবচর, ঠিক না? এই বোয়ালখালী কিতাবচরের আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, যুবক বন্ধুরে হৃদয় খুলে শোনো, পৃথিবীর সব কিছু করে টাকা দিয়ে পয়সা দিয়ে আড়াল করা যায়, কিন্তু এই ফিউচার এত ভয়ঙ্কর, ওই যে বার্যুখী জীবন এত ভয়ঙ্কর, ওখানে চাইলেও কিছু আড়াল করা যায় না, যাবে না, চাইলে কোনো কিছু বিনিময় চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, ওপেনিং করে দেবে, কবর যখন উন্মোচিত হয়ে যাবে বন্ধু, তখন প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে ও বোয়ালখালী কিতাবচরের আমার ভাই বাবারা, মা মা গো আমার বোনেরা, সবাইকে বলছি তোমরা সবাই শোনো, তুমি আমি তোমরা আমরা যারা আছি, আমরা আপনারা যারা আছি সবাই রে, এই পৃথিবীর বুকে যা কিছু করেছি সব কিছু আপনার আমার সামনে প্রেজেন্ট করা হবে। আপনি আমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পারবো, জানতে পারবো জীবনে কি করেছি আর কি করিনি। কারণ হলো বন্ধু, আপনারা জানেন না, পৃথিবীর বুকে সিসি ক্যামেরা লাগাইলে আমরা কিন্তু সেটিং করে দিলে ওই জায়গাটার দিকে আমরা একটা সেকেন্ডের জন্য কদম দেই না, না জানি কি হয়ে যায়, না জানি কি পেছে পড়ে যায়, এত ভয়, এত তাকওয়া, এত আতঙ্ক আমাদের মাঝে, কিন্তু আমাদের দুই কাঁধে যে সিসি ক্যামেরা আছে সেটার খবর তো একবারও রাখি না। ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আপনারা ধীরে ধীরে কিন্তু আমি গভীরের দিকে ঢুকবো, গভীর মনোযোগ সহকারে শুনবেন, পৃথিবীর সব কিছু আজকে বলে যাবেন। আমার মনে হয় আজকের এই ওয়াজের পরে জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না হেদায়েতের জন্য। ও বন্ধু, হৃদয় খুলে সবাই শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা সাবধান হও, আমি তোমাদেরকে অ্যালার্ট করে দিলাম, কবর যখন ওপেন হয়ে যাবে রে, তোমরা কে কি করেছো আর কি করোনি সব কিছু তোমাদের চোখের সামনে থাকবে, কারণ সিসি ক্যামেরা থেকে সব ফুটেজ সামনে নিয়ে আনা হবে, সামনে তুলে ধরা হবে। এই জায়গাতে ছোট্ট একটা হাদিস শরীফ আমি অ্যাডজাস্ট করতে চাই। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনি কোনটা বেছে নেবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, কারণ আপনার কবরে আপনি যাবেন, পৃথিবীর যত আপন মানুষ থাকুক না কেন গো, কবরে যাওয়ার জন্য কেউ রাজি হবে না। কবর তো থাক দূরের কথা রে, একটা বার যদি আপনাকে ঘর থেকে বের করা হয়, দ্বিতীয়বার আর ঘরে ঢুকাবে না। যত ঝড় আসুক, যত তুফান আসুক রে, গত কয়দিন আগে আমার এক আপন মানুষকে বন্ধু কবরস্থ করে এসেছি। বন্ধু কবর দিয়ে আসার পরে শুধু একটা কথাই বারবার মনে পড়লো, আহারে কত সুন্দর জীবন যাপন করেছিল, কত সুন্দর আলিশান বাড়িতে ঘুমাইছে, কিন্তু আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস,
তাকে প্র্যাকটিক্যালি কাদা মাটির ঘরে রেখে আসতে হয়েছে। বন্ধুরে আমার, আপনার আমার জীবনে কার জীবনে কখন কি আসে আমরা বলতে পারবো না। আল্লাহ বলেছে কবর যখন ওপেন হয়ে যাবে প্র্যাকটিক্যালি আমরা সব দেখতে পারবো, জানতে পারবো। এই কবরের মধ্যে ঢোকার পরে আপনার আমার ব্যবস্থা, আপনার আমার সব কিছু হয়ে যাবে ব্যতিক্রম। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, গভীর খেয়াল করবেন বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন করে সচেতন করেছেন। কবরে যাওয়ার পরে বন্ধু এমন অবস্থা হবে, আপনাকে প্রশ্ন করা হবে নবী সম্পর্কে, যাকে তোমাদের মাঝে পাঠিয়েছিল ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য। খেয়াল করবেন বন্ধু, তখন ওনাকে যখন প্রশ্ন করা হবে, মুমিন যদি হয় মুমিন উত্তর দিয়ে দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। যখন বন্ধু উত্তর দিয়ে দেবে, গভীরভাবে খেয়াল করবেন, উত্তরটা দিতে দেরি রে ও বন্ধু, তার উত্তর দিতে দেরি রে, গায়েব থেকে আওয়াজ চলে আসবে, সে উত্তর দিয়ে দিয়েছে, রাসূলকে চিনতে পেরেছে, তাকে জান্নাতি বলে চিহ্নিত করা হবে। তার কবরটাকে জান্নাতের গালিচা বিছিয়ে দাও, জান্নাতের দরজার সাথে জান্নাতের গেটের সাথে তার কবরের সংযুক্ত লাগায়া দাও, তার একটা যোগাযোগের ব্যবস্থা করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, তখন ওই মুমিন আল্লাহর প্রিয় বান্দা তিনি কি করবেন, তিনি পৃথিবী থেকে আবার কবর থেকে তিনি আবার পৃথিবীর বুকে ফিরে আসতে চাইবে। কবর থেকে যখন পৃথিবীর বুকে ফিরে আসতে চাইবে, এবার ফেরেশতারা তাকে প্রশ্ন করবে যে তুমি কেন গো পৃথিবীতে আবার ফিরে যেতে চাও। উত্তর দিবে, এই কারণে আমি ফিরে যেতে চাই, তার কারণ হলো আমার আপন স্বজনেরা কান্না করতেছে, তাদেরকে শুভ সংবাদ দিব। এখন ফেরেশতারা সঙ্গে সঙ্গে উত্তর দিবে, গভীর খেয়াল করবেন, ঈমানদারদের কবর, ঈমানদারদের কবরটা বন্ধ কেমন হবে। তখন ওই ফেরেশতারা বলবে, না 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 না, তুমি এখান থেকে যেতে পারবে না, তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে রে, যেই পর্যন্ত তোমাকে তোমার সবচেয়ে প্রিয়জন যিনি যতক্ষণ না পর্যন্ত তোমাকে না ডাকবে ততক্ষণ পর্যন্ত নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। এখানে একটা শব্দ, নতুন দুলা। নতুন দুলা চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, পৃথিবীর বুকে কোনো মানুষ কিন্তু আক্রমণ করে না। কথা বলেন না কেন? এটা হলো শ্বশুর বাড়িতে প্রথম দিনে তার মর্যাদা। ঠিক মুমিন যারা, তাদেরকে এই শব্দ দ্বারা সম্বোধন করে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। বন্ধু খেয়াল করবেন, আমাদের মাঝে কিন্তু মুনাফিকের আনাগুনা বেড়ে গেছে, বাড়ছে কিনা বলেন? মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয় বন্ধু বড় বড় মুনাফিক। কথা বলেন না কেন? কখনো কোনো আলেম হতে পারে না যতক্ষণ না সে নবী না চিনবে। কখনো কোনো আলেম হতে পারে না যতক্ষণ না পর্যন্ত নবীজির শান আযমত সে না বুঝবে। ততক্ষণ পর্যন্ত সে আলেম হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে নবীর আহলে বাইত পরিবারের মর্যাদা না বুঝবে। কারণ নবী এবং নবীর পরিবারকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য ফরজ। বন্ধু আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে গভীরের দিকে নিয়ে যাব। বন্ধু আমার দিকে তাকান বন্ধুরে আমার। তারপরে মুনাফিকের কাছে যাবে। মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিককে কি করা হবে? মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক উত্তর দিয়ে দিবে, না না, আমার আপন কোনো বক্তব্য নেই, আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই, আমি অন্যরা যা মন্তব্য করতো নবী নিয়ে আমি তাই মন্তব্য করতাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে আছে না, নবীকে বলে আমার মতো। বলে হুজুর এখানে আসলেন কেন, নবীকে যুক্ত করলেন কেন? কারণ বন্ধু আমি আসতেছি একটু পরে আর একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনার আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার রবকে? তুমি উত্তর দিয়ে দিবে আমার রব হলো আমার আল্লাহ। তোমার দ্বীন কি? তুমি উত্তর দিয়ে দিবে আমার দ্বীন হলো ইসলাম। কিন্তু মদিনার কামলিওয়ালা ওনাকে নিয়ে যদি প্রশ্ন করা হয় রে, আপনি যদি উত্তরটা দিতে না পারেন, আপনার আগের দুইটা প্রশ্নের জবাবের কোনো ভিত্তি থাকবে না। এই জন্য বন্ধু বলি, নবীকে যে বলবে তার মতো নবীর ইজ্জত নেমে গেল। নাউজুবিল্লাহ। নবীকে যে বলবে গায়েবের খবর জানে না, নবীর ইজ্জত ছোট করা হলো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
এমনি করে করে দেখবেন নবীকে বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়, ছোট করা হয়, হেয় করা হয়। ও বন্ধু, এরাই হলো ইমানদার রূপী মুনাফিক। কথা বলেন না কেন? প্রকাশ্য শত্রু কিন্তু অনেক ভালো, প্রকাশ্য দুশমন কিন্তু অনেক ভালো, কিন্তু মুনাফিকের বিজদাত বড় ভয়ঙ্কর। ওই মুনাফিকের বিজদাতের কারণে 61 হিজরিতে কারবালা হয়েছিল। রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন নির্মমভাবে বন্ধু শাহাদাত বরণ করেছিল। আর মুনাফিকরা মুনাফিকি করেছিল পৃথিবীর অর্থের বিনিময়। আমি সেই দিকে যেতে চাই না বন্ধু, বরং আমার পাগলদেরকে বেদাতি বলে বিভিন্ন ভাবে বকাঝকা দিয়েছে। মাটি মাটি রে, আমি আগেই তাদেরকে এলার্ট করেছিলাম, সাবধান করেছিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবী বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়া ফাতরুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা আঘাত করবে, উম্মত আমি নবী অর্ডার করলাম তাকে তুমি কতল করে ফেলো, হত্যা করে ফেলো। সাহাবায়ে কেরামকে যদি আক্রমণ করে বকা দেয়, তাদেরকে বাইন্দা পিটাও। আল্লাহু আকবার বলবেন না? আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। খবর কি আমার না রাসূলের? অস্বীকার করতে পারবেন? পারলে করেন, সমস্যা নাই। যাইতে হবে তো ওখানে। কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। দেখেন না কেমন খেলা। আমার আল্লাহ বন্ধু, আমার আজকে বিষয় হবে নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার, সুখ এবং দুঃখ, ভালো এবং মন্দ। কথা বুঝেন তো? কারণ কবর নিয়ে, হাসর নিয়ে ওয়াজ করতে হলে নেগেটিভের সাথে পজিটিভ দুটোই চলে আসবে। আমি কিন্তু পজিটিভটা বলার চেষ্টা করব না, কারণ এখনকার যুগে পজিটিভ মানুষ পাওয়া খুবই মুশকিল। কথা কি যে ঠিক না ঠিক? এখনকার যুগে পজিটিভ মানুষ আসেনি, খুবই মুশকিল। এজন্য পজিটিভ ওয়াজ মনে আজকে 3 বছর করি না, মিনিমাম 3 বছর হবে, একেবারেই উচ্চারণ করি না। কারণ পজিটিভ মানুষ খুঁজে পাওয়া যায় না, সব নেগেটিভ, ম্যাক্সিমামই নেগেটিভ। এজন্য নেগেটিভ আলোচনা করি, তাদেরকে যেন বুঝাতে পারি যে আসলে নেগেটিভ রাস্তাটা কত ভয়ঙ্কর। দেখেন, নবী সম্পর্কে উত্তর দিতে দেরি, এটা কিন্তু আমার ফার্স্ট হাদিস আজকের মাহফিলের জন্য। বন্ধু, আমি থার্ড হাদিস একটু পড়ে যাচ্ছি, 3 নাম্বার হাদিসে একটু পড়ে যাচ্ছি। ফার্স্ট হাদিসে যেইভাবে কিতাব পড়েছি, সেইভাবে অর্জন করেছি, সেইভাবে বলছি। এখানে কিন্তু তাকে দুলার মতো। আমি আপনার শাফায়াত চাই। কি চাই? শাফায়াত চাই। এখন রাসূল যে শাফায়াত করবে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় পাবো? নবীজি 3টি জায়গার কথা বলেছেন। তার মানে নবীজি সুপারিশ করার ক্ষমতা রাখে। আল্লাহ তাকে সেই মর্যাদা, যে পাওয়ার দিয়েছে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, দিয়েছে। তো এই যে পাওয়ার আমার নবীকে আল্লাহ দিয়েছে, এই পাওয়ারের ছোঁয়া কি আমাদের দিকে লেগেছে কিনা? আমরা পেয়েছি কিনা? আমরাও তো সেই নবীর ছোঁয়ায় পাওয়ারফুল হয়ে গেছি। কথা বলেন। কিন্তু পাওয়ারফুল হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু লাইনচ্যুত হয়ে যাই। কি হয়ে যাই? আমাদের লাইনটা কি হয়ে যায়? ক্রস হয়ে যায়। আমরা নেগেটিভ সাইডে চলে যাই। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলেছিলাম নেগেটিভ সাইড নিয়ে, জাহান্নাম নিয়ে একটুখানি আলোচনা করে চলে যাই। জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হবে আগুনের এক জোড়া জুতা। এটা এতটা ভয়ঙ্কর হবে, পায়ে দিতে দেরি, মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে। বিয়ে বাড়িতে গোস্ত উতরায় না? কুরবানির দিনে সকল মুসলমানের বাড়িতে গোস্ত উতরায় না? এটার আওয়াজ কিন্তু অন্য দিনের তুলনায় একটু বিকট থাকে। এর চেয়ে ভয়ঙ্কর হবে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সহ্য করা যাবে? সহ্য করার মতো ব্যাপার? এই পৃথিবীতে তৃষ্ণা লাগলে আমরা পানি পাই, পানি পাই না? জাহান্নামীদের জন্য যে পানিটা বরাদ্দ করা আছে, এই পানিটা অত্যন্ত গরম হবে, মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, এটা ভিতরে প্রবেশ করবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, people will not die that day, people will not be able to live that day, ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে কিন্তু অন্যায় অপরাধ বেড়েই চলেছে। সামাজিকভাবে বলেন, সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতার অবক্ষয় বিকট হারে বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। এই যে অন্যায় অপরাধের সাথে যুক্ত, জান্নাতীদের জন্য খাবার আছে, একটু আগে বলেছিলাম, মনে আছে? কিন্তু জাহান্নামীদের জন্য কিন্তু সেই খাবারটা বরাদ্দ আছে। একটা খাবারের নাম বলবো, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবারটা কি? ইয়া রাসূলুল্লাহ,
তিনাতুল খাবাল হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। নাউজুবিল্লাহ বলবেন না? খেতে পারবে? খাওয়া কি সম্ভব? কোনোভাবেই খাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আসলে আমি বুঝতেই পারি নাই আমার সময়টা এত দ্রুত চলে যাবে। অনেক আলোচনাই বাকি রয়ে গেল, তো টেনশন নাই। আমি যে আলোচনাগুলো করতে এসেছিলাম, মানে আজকে আপনাদেরকে কিছু বর্তমান সময়ে কিছু অপরাধ আছে, উল্লেখযোগ্য হারে এগুলো বেড়েছে সমাজের মধ্যে। তো আমি চেয়েছিলাম এই অপরাধগুলো ফাইন্ড আউট করে কোট করে করে একদম স্পেসিফিকভাবে আপনার এই অপরাধগুলোর সাজাটা কেমন হবে সেটা একটু আলাদা আলাদা করে আপনাদেরকে বোঝাবো বলে। কিন্তু আসলে রাত্র হয়ে গেছে অনেক, আমরা দুজনেই আসছি অনেক দূর থেকে, আমিও যেতে হবে, ওনাকেও যেতে হবে। আবার প্রোগ্রামটা সারা রাত করলো, ফজর পড়লো না, তাহলে এটাও কিন্তু হবে না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, অসমাপ্ত আলোচনাটা আমি এখানেই সমাপ্ত করতে চাই। তবে আপনাদেরকে আমি একটুখানি বলে যেতে চাই, সর্বশেষে একটুখানি বলে যেতে চাই, সেটা হলো আপনারা একেবারে সোজা সোজা একটা রাস্তা আপনাদের বাঁচার জন্য, সেটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর সেই হক্কানি আলেম এবং হক্কানি ওলি খুঁজে পাবেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা। তার কারণ হলো, আমার দিকে তাকান, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এটাকে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এটা ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। কারণ এই রাস্তাটা যারা আছে তারা মদিনার কামলেওয়ালাকে কি করে ফলো করে, কি করে ফলো করে। আপনারা মনে রাখবেন, আমি আপনাদেরকে বলি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত। আমি এই জন্য সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, ইউ আর ভেরি সাকসেসফুল। আমি আপনি আমরা সবাই সাকসেস। আখির নবীর উম্মত হয়েছি, নবীকে হৃদয় দিয়ে ভালোবাসতে পেরেছি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় পুঁজি। ঠিক কিনা বলেন? আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, উনি অসংখ্য কিতাব লিখেছে, যার কিতাব যেই কোনো আলেমের পক্ষে পড়া সম্ভব নয়। আমি ওদম গুনাহগারের অসংখ্য কিতাব ওনার লেখা পড়ার সৌভাগ্য হয়েছে। ওনার কিতাবে অনেক কিছুই মজার পেয়েছি, তবে এর মধ্যে একটা জিনিস আমার কাছে বেশি ভালো লেগেছে। উনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। এখানে তিনি বলেছেন মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যত বেশি নবী রাসূল এসেছে,